মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আজকে একটা সকাল সকাল ব্লগ ভিডিও শুরু করে দিলাম। তো আজকে হচ্ছে আমরা কালকে ছুটিতে যাচ্ছি বাড়িতে, আর বরবাবু কিন্তু আজ থেকে ছুটিতে হয়ে গেছে, মানে আমার বর কিন্তু আজ থেকে ছুটিতে অলরেডি হয়ে গেছে। কেননা আমরা যাওয়ার সময়ও হাতে দুদিন ছুটি রাখি, আর আসার সময় কিন্তু দুদিন ছুটি হাতে রেখে আসি, কারণ আমাদের সংসারের যে কাজগুলো ওইগুলো তো আমাদেরই করতে হয়, তাই না? তো ওই কারণে কিন্তু আমরা যাওয়ার সময় দুদিন হাতে ছুটি রেখে যাই, আর আসার সময়ও কিন্তু দুদিন ছুটি হাতে রেখে আগে চলে আসি। যেদিন আমার বরকে এখানে জয়েন করতে হয় তার আগে কিন্তু চলে আসি। তো যাই হোক, আজকে দেখো বরবাবু কিন্তু ছুটিতে হয়ে গেছে। আজকে সারাদিন বরবাবু আমার সঙ্গে থাকবে, আর তোমরাও কিন্তু ভিডিওতে দেখতে পাবে বরবাবু যে আমার সাথে সারাদিন আছে। তো এখন সকাল সকাল দেখো দুজন মিলে শুরু করে দিয়েছি ফ্রিজ পরিষ্কার করতে। তো আমরা তো এক মাসের ছুটিতে বাড়ি চলে যাচ্ছি, তো ওই কারণে ফ্রিজে যা আজকে কাঁকড়গুলো ভাজা করতে হবে, ওই জন্য ফ্রিজে যা যাবতীয় জিনিস ছিল সবকিছু বের করে দিয়েছি। আর ফ্রিজটাকে একটু ভালো করে ক্লিন করে রাখতে হবে, কেন বলতো যখন আসি না, এই ফ্রিজ যদি না ক্লিন করে যাই পুরো এইভাবে কালো কালো কি সব উঠে যায়, মানে বলতে পারবো না, মানে কেমন একটা হয়ে যায়, পুরো বিচ্ছিরি গন্ধ টাইপের হয়ে যায়। তো এই কারণে কিন্তু আমরা ফ্রিজটাকে সাফ করেই যাই প্রতিবার। তো এখন ফ্রিজটা সাফ করা চলছে, আর বাদ বাকি যা সবজিপাতি ছিল ফ্রিজে তো সেগুলো সমস্ত কিছু এখানটায় বের করে রাখা হয়েছে। এইগুলো আজকে রান্না করে ফেলতে হবে আজ কালের মধ্যে, মানে কালকেই আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকে দুপুরে রাতে কালকে খেয়ে বেরাবো আমরা 12টার দিকে ট্রেন আছে। হ্যাঁ, তো কালকে আমাদের 12টার দিকে ট্রেন আছে, তো ওই কারণে কালকে আমরা খেয়েই বেরাবো ভাবছি, তাড়াতাড়ি করে ভাত রান্না করে ফেলবো। তো যা সবজিপাতি আছে মোটামুটি কাল অবধি আমাদের হয়ে যাবে। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি, বাড়ি যাওয়ার আগের দিনটাতে আমরা কোয়ার্টারে কি করছি না করছি সবটাই আজকে আমি তোমাদের সাথে ব্লগ ভিডিওতে শেয়ার করবো। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন করব হচ্ছে ব্রেড অমলেট। এই যে দেখো ডিম নিয়ে চলে এলাম, আর এই যে দেখো ব্রেড আছে। তো ব্রেডটা বেকার বেকার থাকলে নষ্টই হবে, তো ওই কারণে ব্রেড অমলেটটা করে এখন সকাল সকাল খাচ্ছি। আর হ্যাঁ, সকালে কিন্তু শরবত বানিয়েছিলাম, লেবু শরবত, সকালে কিন্তু দুজনের খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এখন এই যে দেখো ফ্রেশ হয়ে এসে কিন্তু, আর আমি পুজো করব না, বরবাবু এখন চান করছে, ও চান করে পুজো করে দিবে, আর ততক্ষণে আমি ব্রেড অমলেটটা রেডিও করে নিব। তো প্রথমে এই যে দেখো ব্রেড গুলো কিন্তু আমি ভেজে নিব হালকা করে, তারপরেই কিন্তু ডিমটা ফাটিয়ে বাদবাকি যা যা করতে হবে ওইগুলো কিন্তু করবো। তো চলো এখন ব্রেড গুলো ভেজে নিই। তো এই যে দেখো আমার কিন্তু ব্রেড অমলেট ভাজা হয়ে গেল, এই যে এখানটায় আছে থালার মধ্যে। তো এখন এর সাথে আর কি কি খাবো সেগুলো কেটে নিব, তারপরে কিন্তু বসে দুজন মিলে খাবো। আর বরেরও ওইদিকে পুজো করা কমপ্লিট প্রায়, তো ও পুজো করে বেরালেই দুজন বসে খাবো। এটা বন্ধ করে দিই গ্যাসটা। তারপরে রান্না বান্না বাকি যা কাজ আছে ওইগুলো করবো। এখানটায় দেখো ব্রেড গুলো যে ভাজলাম পুরো। তো চলো বাদ বাকি সবগুলো কেটে নিই। তারপর এখানটায় কিন্তু ফলও কেটে নিলাম, ফলের মধ্যে বেশি কিছু নিইনি। এই যে দেখো বেদনা ছিল একটা, তো সেটাকে কেটে নিলাম। আর বিকালে মানে খাবো তরমুজ একটা আছে, তো ওটা বিকালে খাবো। আর এখন আমার মন হলো, ওই কারণে কিন্তু আমি বেদনাটা কাটলাম আর কি, খাবো বলে ব্রেড অমলেটের সাথে। এই যে এখানটায় আছে ব্রেড অমলেট, আর এখানটায় আছে এই যে দেখো বেদনা, আর এখানটায় শশা একটা ছিল সেটা কেটে নিলাম। বেকার বেকার নষ্ট হবে, কালকে যেহেতু চলে যাব, তো এই কারণে কিন্তু সকালেই খেতে ইচ্ছে করলো ফল। তো আমার যখন খেতে ইচ্ছে করে আমি কিন্তু তখনই খাই, এই যে বিকালে খেতে হবে সেরকমটা নয়, আমার যখন মন করে তখনই কিন্তু খাই। তো এই কারণে কিন্তু আমি এখন কেটে নিয়েছি। চলো এখন দুজন বসে বসে খাবো। তো এখন পার্লারে একটুখানি, বাড়ি যেহেতু যাবো ওই কারণে একটুখানি সাজুগুজু করবো। চলে এসেছি পার্লারে থ্রেডিং করাতে, আর ক্যান্টিনেও গিয়েছিলাম, আর কটা জিনিস নেওয়ার ছিল ওই জন্যই গিয়েছিলাম। এই যে দেখো গ্লুকন ডি সেদিন পাচ্ছিলাম না, যেহেতু এ গরমে গ্লুকন ডি ছিল না একদম এখন। তো এই যে দেখো গ্লুকন ডি দুটো নিয়েছি। তো পার্লারে গেলাম, পার্লার তো বন্ধ আছে,
আজকে মঙ্গলবার পার্লার বন্ধ থাকে, আমি তো জানি না, ওই জন্যই চলে গেছিলাম। তো ফিরে এসেছি, আর এই যে দেখো ক্যান্টিন থেকে, ক্যান্টিন খোলা ছিল একটা ক্যান্টিন, তো ওই কারণে কিন্তু ঢুকে পড়েছিলাম। আর গ্লুকন্ডি ছিল না, আমরা যে কদিন মানে ক্যান্টিনে গিয়ে শপিংগুলো করেছিলাম তখন কিন্তু গ্লুকন্ডি আসছিল না আর কি ক্যান্টিনে, তো ওই কারণে কিন্তু পাচ্ছিলাম না, যেহেতু প্রচুর পরিমাণে গরম বাড়ির ওইদিকে, তো এই কারণে কিন্তু দুটো গ্লুকন্ডিও কিন্তু নিয়ে নিলাম। এই যে দেখো এই একটা, আর এই যে চকলেট আর একটা প্যাকেট নিলাম, এই চকলেটের প্যাকেটটা একটা নিলাম। আর এই যে আমার শাশুড়ি মায়ের জন্য একটা নবরত্ন তেল নিয়েছি একটা, ব্যাস এই ছিল কেনাকাটা। তো এখন আমি রান্না করব, তো রান্না করার পর যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে রান্না করব, খাওয়া দাওয়া করব। তো চলো, আমার মানে শরীরটা খুব খারাপ লাগছে, জানি না কেন মাথা যন্ত্রণা করছে, ওই কারণে হয়তো আমাকে ফেস মানে মুখের ফেসটা এরকম লাগছে। তো যাই হোক চলো। তো এই যে দেখো এখন দুপুরের রান্না করছি, কি কি রান্না করছি এই যে দেখো, ফুলকপি, আলু আর ডিম দিয়ে একটা ঝোল বানাবো। তো ওই জন্য এখানটায় এই যে দেখো মশলা কষানো চলছে, আর হচ্ছে এখানে দেখো কুমড়ো ভাজা এখানটায় কিছুটা আছে, আর এই যে কড়াইতে এখন ভাজছি এখানটায়, এই যে কুমড়োটা ভাজা হচ্ছে এখানটায়। আর করেছি কাঁকরোল ভাজা, আর ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে, রেখে দিয়েছি। এটা হয়ে গেলে কিন্তু আমরা বসে পড়বো খেতে, তারপরে যেহেতু বাড়ি যাবো অনেক কাজ আছে, ওই কারণে এই যে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে নেবো। তো চলো ফ্রেন্ডস, এখন এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা গেছিলাম একটুখানি বাইরে। এই যে দেখো কি নিয়ে এলাম, বড়বাবু কিন্তু এটা নিয়ে এলো, এটা হচ্ছে আমাদের জানলায় লাগানো হবে, নিয়ে এলো। এই যে দেখো এটা কি বলো তো, কি বললো, কাঁটা তার বলছে। তো এটা সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এটা কেমন দেখো, ধারালো, পুরো ব্লেডের মতো না, এগুলো পুরো ব্লেড পুরো, এগুলো হাত কেটে যাবে, পুরো আস্তে করতে হবে, সাবধানে করো, তাড়াহুড়ো একদমই করো না। এই যে এটা হচ্ছে পুরো ব্লেড টাইপের, হাতির জন্য এগুলো এখন আমাদের কোয়ার্টারে লাগিয়ে ছুটি যেতে হবে, কারণ অনেকের কোয়ার্টার এইভাবে ছুটি চলে গেলে না কোয়ার্টার পুরো ভাঙচুর করে দেয়, তো ওই কারণে আমরা এগুলো এখন লাগিয়ে নিয়ে যাব। কত নিল এটা? 850 টাকা নিল পুরোটা। এই যে পুরো বান্ডিলটা দেখতে পাচ্ছ, এটা পুরো বান্ডিলটাই কিন্তু নিল 850 টাকা। এটা আবার লাগাতে পারবে, কি করবে আমি জানি না বাবা। কেটে গেছে, আমার বরকে বলছি সাবধানে করো, এটা অনেক দিন থেকে বলছিলাম যে নিয়ে আসো লাগিয়ে দিলে এ হয়ে যাবে। দেখো যাওয়ার আগের দিন, হ্যাঁ ফ্রিজেরগুলো লাগিয়ে ভেতরে ঢুকিয়ে দিব, ঠিক আছে আমি ঢুকিয়ে দিচ্ছি। যেখানেই যাই না কেন কোনো না কোনো সমস্যা আসবে। ওই কোয়ার্টার যে আগের কোয়ার্টার ছিল, তোমরা যারা জানো, যারা দেখেছো আমার আগের কোয়ার্টারের ভিডিওগুলো, তারা তো জানোই যে আগের কোয়ার্টার একদমই খারাপ ছিল, প্রচুর পরিমাণে খারাপ ছিল। আর এই কোয়ার্টারটা যদিও বা ভালো, এখানে হচ্ছে হাতির সমস্যা, মানে প্রচুর পরিমাণে হাতি আসে আর কোয়ার্টারগুলোকে ভাঙচুর করে দেয়। ভাঙচুর বলতে ও কিন্তু জানলাগুলোতে বেশি ভাঙে, আর বেশি কিন্তু কিচেনের যে মানে জানলা থাকে ওটা কিন্তু বেশি ভাঙে, কারণটা হচ্ছে কিচেনে কিন্তু রান্নার স্মেল পায়, ওই কারণে কিন্তু কিচেনের জানলাগুলোকে একটু হাতি বেশি ভাঙে। তাছাড়া আমাদের কিচেনে কিন্তু পেরেক দিয়ে মানে ভালোভাবে লক করা আছে, তোমরা দেখেইছো কিচেনের মানে জানলা আমি চাইলেও খুলতে পারবো না, একদমই সেট করা আছে। আমার আগে যে কোয়ার্টারে ছিল, এই কোয়ার্টারে ওই দাদাভাই বলছিল যে দুবার মতো এই কোয়ার্টারে কিচেনের জানলাটা ভেঙেছে, ওই কারণে কিন্তু ওই দাদাভাইটা ওইভাবে করেছে। তো ওই কারণে ওইখানে আর দেবো না, আর তাছাড়া আমি যখন চলে যাব রান্না বান্না হবেও না। তো ওই জন্যই এই যে দেখো আমাদের যে দুটো বেডরুম রয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের কোয়ার্টারে একদমই সামনের সাইডটা। তো এই দিকে বেশি ভিডিও বানাই না, তোমরা জানো, কারণ এই দিকটা পুরো লাইনের পাশে, ওই কারণে কিন্তু এই দিকটা বাইরে বেরিয়ে আর বেশি বানাই না। আর পেছন সাইডটায় আমি যেহেতু জামা কাপড় রোদে দিই, তো ওই সাইডটা আমি বেশি ভিডিওতে তুলে ধরি, সামনের পাশে আমি কিন্তু তুলি না, কারণ দাদাভাইরা সবসময় সামনে দিয়ে ডিউটিতে যায়, ডিউটির ড্রেসে থাকে, তো ওই কারণে কিন্তু আমি সামনের পাশে খুব একটা ভিডিও করি না, অ্যাভয়েড করি। তো আমাদের কোয়ার্টারে দুটো রুমে মানে দুটো বেডরুমে কিন্তু জানলা ছিল, একটা এটা হচ্ছে আমাদের বেডরুম, এটাতে কিন্তু একটাই জানলা রয়েছে, আর ওই রুমটাতে দুটো জানলা রয়েছে। তো দুটো এই জানলাটাতেও আগে দিয়ে দিয়েছিলাম আমাদের বেডরুমটাতে, তো আর দুটো জানলা যে বাকি ছিল ওই দুটো জানলা কিন্তু আমরা কাঁটা তার দিয়ে ঘিরে দিলাম। তো তোমরা দেখতে পেলে, তো দুজনের শখের সংসারটা ছুটে যাচ্ছি যেহেতু, ওই জন্যই ভালো করে কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখে যাচ্ছি। তো যাই হোক, আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট
কমপ্লিট হয়ে গেল, কিছুটা বাকি থাকলো সেটা আমি সকালে করে নিব। আর এখন বসে পড়েছি খেতে। রাতের বেলাতে শুধুমাত্র বানিয়েছি ডাল পালং, ওই পালং শাক যে আমি পেছনে লাগিয়েছিলাম তো কটা হয়েছিল ওইগুলো আমি তুলে এনেছি যেহেতু ছুটি চলে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ দুপুরে যে বানিয়েছিলাম সেগুলো আছে, এই যে ফুলকপি আলুর তরকারি, আর ফ্রিজেও ছিল তরকারি যেহেতু ফ্রিজটা আজকে সাফ করেছি তো ওইগুলো বের করেছি। চাটনি ছিল দুপুরে বানিয়েছিলাম, তো এই সব দিয়েই খাওয়া হচ্ছে। চলো টাটা এখন, বাই।